কাল কিছু অর্জন করতে চাও তাহলে আজই কাজে নেমে পড়ো এবং কাজ শুরু করে দাও। সম্ভবত তারাই সবচেয়ে বেশি সফলতা লাভ করে যারা সবচেয়ে বেশি কঠোর পরিশ্রম করে। আসসালামু আলাইকুম, এমএন ব্লগ থেকে আমি নাসরিন রহমান বলছি। আশা করি আমার প্রিয় আপু এবং ভাইয়ারা সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আগে থেকে অনেক ভালো আছি। ভিডিওতে ভয়েস দিচ্ছি আর বারবার কাশি আসছে। ঠান্ডাটা কিছু কমলেও কাশিটা এখনও রয়ে গিয়েছে। আর আমার ছেলেটা আলহামদুলিল্লাহ আগের চেয়ে মোটামুটি ভালো আছে, তবে পুরোপুরি সুস্থ হয়নি। আমার অনেক আপুরা আমার ছেলের জন্য আমার জন্য অনেক দোয়া করেছেন, তো সেই সব আপুর জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। কালকেও ভিডিও আপলোড করিনি, আর এখন আসলে হয়তো সবাই আমার মতো একই অবস্থা। বেশিরভাগ ভিডিও হচ্ছে দেশের খবরটাই বেশি দেখেন, আর দেখেন নাস্তা খাওয়ার পর আমি কত কাজ করেছি। এখানে আমার অন্য একটা র্যাক ছিল, যারা সব সময় ভিডিও দেখেন তারা জানেন। এই যে দেখেন, এটা ছিল। তো এটা যেহেতু চুলার পাশে রেখেছি, যখন আমি তৈলাক্ত কিছু রান্না করি সব সময় একটা ধোয়ার মতো হয়, এর কারণে আমার তাকটায় একদমই দেখা যায় আঠা আঠা হয়ে গিয়েছে। তো সেটা আমি ভালো করে ক্লিন করে এই যে এখানে টানিয়েছি। আমার একজন আপুর অনুরোধ ছিল এর একটা আমি কিভাবে টানাই, তা আপু অবশ্যই আপনি দেখে নিয়েছেন। এখানে একটা তার কাটা বসানো ছিল, আর আপনাদের বাসায় যদি এরকম কিছু না থেকে থাকে তাহলে দেখা যায় যে হার্ডওয়্যারের দোকানে যে স্টিলের তার কাটাগুলো থাকে সেগুলা এনে, মানে যদি যে কোনো ওয়ালে একটু হাতুড়ি দিয়ে আঘাত করলে সেটা কিন্তু 1 ইঞ্চি বসে যায়। আর সাধারণ যে তার কাটাগুলো থাকে লোহার, সেগুলো কিন্তু বাঁকা হয়ে যায়। তো আমার এই স্ট্যান্ডটা অনেক দিন আগে আমি এনেছি, তা আসলে কি দেখেন এটা কাজেই লাগাতে পারি না। তো এখনও আমি এই যে একটা মাত্র তার কাটার উপর সেটা ঝুলিয়ে 4-5টা মগ রেখেছি, যেহেতু এটা 10টা মগ রাখা যাবে। তো 10টা মগ এখন আমি রাখিনি, কেননা রিস্ক নিতে চাচ্ছি না যদি পড়ে যায় আর কি। তো বুঝতেই পারছেন সকাল ধরে কত কাজ করেছি, যদিও আপনাদের সঙ্গে সব কাজগুলো আমি শেয়ার করিনি, তবে আপনাদেরকে দেখিয়ে দিলাম যে আমি কত কাজের মানুষ, ঠিক না? তো যাই হোক, সেই কাজ করে কিন্তু আমি রান্নাও বসিয়ে দিয়েছি। এখানে আমি ইলিশ মাছের মাথা দিয়ে, আমরা এটাকে কচু ছড়া বলি, তো যাই হোক সেটা রান্না করতেছি। আর এই তো আবারও দেখাচ্ছি আমার রান্নাঘরের ওয়ালে এই মগের একটা দেওয়াতে কিন্তু খুব সুন্দর লাগছে। তো আমার ইচ্ছা ছিল যখন আমি সেগুলা ক্লিন করি আপনাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু বিশ্বাস করেন শরীরের অবস্থা আমার ভালো না, তাই আমি ইদানিং ভিডিও দিতে কিন্তু খুব কষ্ট হচ্ছে, ভিডিওতে অনিয়মিত হয়ে যাচ্ছি, তার কারণে কিন্তু আমার চ্যানেলের অবস্থাও খারাপ হয়ে যাচ্ছে। সবাইকে আমি সব সময় একটা কথাই বলি, যারা ইউটিউবিং করতে আসবেন, যাদের ধৈর্য আছে তারাই আসবেন, অন্যরা ইউটিউবে আসার দরকার নেই। ইউটিউব এমন একটা জায়গা, এমন একটা প্ল্যাটফর্ম যেখানে ধৈর্যের অনেক পরীক্ষা দিতে হয়, আপনাকে অনেক কষ্ট করতে হয়। আর আমি মনে করি যাদের কপাল অনেক ভালো, তো তাদের আসলে এত কষ্ট করতে হয় না, অল্প কয়েকটা ভিডিওতে তারা ভাইরাল হয়ে যায় এবং চ্যানেলটা উঠে যায়। তো সবার ভাগ্য সব রকম না। আমি মনে করি যে অনেকেই আছি আমরা যে সাধ্যমতো চেষ্টা করি, তো যতটুকু আপনার সাধ্য আছে ততটুকুই আসলে কোয়ালিটিফুল ভিডিও বানাতে পারেন। এর বেশি তো আমরা কেউ পারবো না। যেমন আমি যতটুকু জানি, আমি যতটুকু পারি এতটুকুই ভিডিও আমি বানাই, এর চেয়ে ভালো ভিডিও তো আমি আপনাদেরকে উপহার দিতে পারবো না, তাই হয়তো আমি এই জায়গায় আছি। তো যাই হোক, আবারও বলছি ইউটিউব হয়েছে ধৈর্যের একটা জায়গা। যারা ধৈর্য ধরতে পারবেন এবং ধৈর্য সহকারে কাজ করতে পারবেন তাদের জন্যই আসলে ইউটিউবিংটা। তো ইলিশ মাছের মাথাটা দিয়ে কিন্তু আমি কচু ছড়া রান্না করেছি, আর আগের ভিডিওটা পরের ভিডিওটা আগে হয়ে গিয়েছে। তো যাই হোক, আগে আমি মাছটা কাটার পরেই আমি মাথাটা কেটে কুটে বসিয়ে দিয়েছি। তারপর আমি ইলিশ মাছটা এখানে যে রান্না করে নিচ্ছি। তো এই ইলিশ মাছটা একদমই পদ্মার ইলিশ ছিল, প্রায় 1
কেজির মতো আর কি ইলিশ মাছটা, এত আবার বড় না আবার একদমই ছোট না। তবে ইলিশ মাছটার স্বাদ গন্ধ একদমই আমাদের চাঁদপুরের পদ্মার ইলিশ। নতুন দেশ গঠন হচ্ছে, আমাদের নতুন নতুন মুখ এসেছে, তো সেই নতুন মুখগুলোর জন্য আমরা বেশি বেশি দোয়া করব। ইদানিং তো আমি সুখবর শুনছি যে আমরা নাকি এবার একদম নিজেদের মতো করে ইলিশ খেতে পারবো। তো ইলিশ আপনারা সবাই জানেন তখন কিন্তু প্রচুর আমাদের রপ্তানি করা হতো ভারতে। তো আমি চাই আসলে পার্শ্ববর্তী দেশ আমাদের ভারত, ওনারাও খাক। আমাদের যদি বাঙালিরা খেয়ে থাকে তাহলে অবশ্যই রপ্তানি করা যাবে, সেটা সমস্যা নেই। তো যাই হোক, সেটা শুনে আসলে ভালো লেগেছে। আমরা দেখা যায় যে যারা মধ্যবিত্ত তাদের আসলে যে দামগুলো মানে নাগালের বাহিরে যখন চলে যায় তখন কিন্তু আমরা সেই জিনিসগুলো কিনে খেতে পারি না। তো আল্লাহ পাক আমাদের সবাইকে ভালো রাখুক, সবাই রিজিকে জিম্মাদার তো আল্লাহ পাক। আল্লাহ পাক আমাদের রিজিকে যেটা রেখেছে সেটা তো আমরা খাবই। তো আমি মনে করি হানাহানি কাটাকাটি হিংসি এগুলা বাদ দিয়ে আসলে আমরা সুন্দর একটা বাংলাদেশ করতে চাই। তো সেটাই আর কি। তা আসলে বর্তমান পরিস্থিতিটার কথা কি বলবো, অনেকে হয়তো ভয়ে আছে, আতঙ্কে আছে। বিভিন্ন জায়গায় শুনছি ডাকাতি হচ্ছে, তবে আসলে আমাদের পার্শ্ববর্তী বা কি আত্মীয় স্বজন যারা যেখানে আছে এখনও এরকম খারাপ কোনো নিউজ শুনিনি। তবে হ্যাঁ, এটা যে একদমই গুজব তা না, কিছু চক্র তো আছেই যারা আমাদের দেশটাকে অশান্তি করতে চায়। তা আমরা যার যার নিজ নিজ জায়গা থেকে সতর্ক থাকব, সবার জন্য সবাই দোয়া করব। আল্লাহ পাকের কাছে একটাই চাওয়া, হে আল্লাহ আমাদের নতুন বাংলাদেশটা যেন আমরা নতুন রূপে সাজাতে পারি। এই তো এখানে আমি আমার শখের ইলিশ মাছটা মানে পছন্দের ইলিশ মাছটা আর কি রান্না করে নিচ্ছি। ইলিশ মাছটা যখন আমি কেটেছি তখনই তার একটা গ্রান আমার হাতে লেগে আছে। তো আমি বুঝতে পেরেছি এটা রান্না করার পরও এটা স্বাদ অটুট থাকবে। তো এখানে আমি ইলিশ মাছটা রান্না করতেছি, পেঁয়াজ আর কাঁচামরিচটা ভেজে এখানে হলুদ মরিচ লবণ আর দিয়ে দিলাম একটু রসুন বাটা। তো রসুন বাটা এই যে দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। আমার ইচ্ছা ছিল এখানে একটু সরিষা বাটা দিব, তো সরিষাটা খুঁজেই পাচ্ছিলাম না। তো যাই হোক, মনে হয় শেষ আর কি। আসলে যখন অসুস্থ হই তখন মনে হয় কিছুই মনে থাকে না আমার, কোনটা কোথায় রাখি সেটাও ভালো করে বলতে পারি না। একা হাতে কাজ করি, সংসারের সব কিছু নিজে সামলিয়ে রাখি, কিন্তু যখন অসুস্থ হই তখন মনে হয় সব কিছুই এলোমেলো লাগে। আমার অনেক আপুদের সুন্দর সুন্দর কমেন্টসগুলা আমার কাছে জমা হয়ে আছে, তো না পারছি রিপ্লাই দিতে, না পারছি মেসেজগুলার উত্তর দিতে। তো ইনশাল্লাহ ইউটিউবে কন্টিনিউ হওয়ার চেষ্টা করব, তারপর সবগুলা রিপ্লাই দিব। আপুরা তোমরা রাগ করো না। রান্না শেষ করলাম, আর দেখেন আপনাদের ভাইয়া নিয়াজকে খুশি করার জন্য, নিয়াজের যেহেতু 2টা মাছ মারা গিয়েছে, তা আবারও নিয়াজের জন্য 2টা মানে এখানে 6টা মাছ নিয়ে এসেছে। তো মাছ আমারও ভালো লাগে, কিন্তু যখন মারা যায় তখন কিন্তু একদমই ভালো লাগে না। তবে কিছু কিছু মাছ আছে যেগুলো 7 মাস প্রায় হয়ে গিয়েছে। তো এখানে আপনাদের ভাইয়া মানে ময়লা খাওয়ার জন্য যে ফিশগুলো আর কি, ওরা সবসময় পাথরের বা গ্লাসের ময়লাগুলা খেয়ে সাবার করে ফেলে। আর ওরা নাকি কোনো খায় না, মানে কোনো কিছুই খায় না, শুধু ময়লা খেয়ে বেঁচে থাকে। তো এরকম কিছু মাছ আমাদের 2টা ছিল, একটা মারা গিয়েছে। তা আবারও আপনাদের ভাইয়া 3টা মাছ নিয়ে এসেছে, আর দেখতেই পাচ্ছেন পাথরের মধ্যে কত ময়লা হয়েছে। তো এই ছিল আমার আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।